যার স্বামী গেছে সে বুঝবে স্বামী হারানোর বেদনা, কিন্তু আমি বুঝবো না। আমি আপনাদের সাথে একদম পুরাপুরি একমত, কিন্তু হয়েছে যে আমাদের এই যে পাবলিক যে সহানুভূতি আমাদের প্রতি আছে, এইটাকে আমরা যেন বিনষ্ট না করি। এই যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত রাস্তা বন্ধ করে দিচ্ছি, মানুষ কিন্তু আমাদের উপর ভালো দৃষ্টিতে এটা দেখে না। আমরা আপনাদের যে দাবিটা, আপনাদের যে বক্তব্যটা, এটা কিন্তু পৌঁছাইছি, যথাযথ জায়গায় পৌঁছাইছি, কথা বলছি। আমি কিন্তু পট করে আসে কোনো একটা সিদ্ধান্ত দেইনি আপনাদেরকে, দিছি কি? আমি কিন্তু অনেক আগে আসছি। আমি এইটা ওখান থেকে পাওয়ার পরে আমি এইটা রাজি করাতে সম্মত হয়েছি। রবিবার দিন শহীদ পরিবারের সদস্যদের সাথে উনি বসবেন। আপনি 2 ঘন্টা আগে জানেন। আমরা তখনই আমাদের শহীদ পরিবারের কেন্দ্রে একটা গ্রুপ আছে, সেখানে 850 শহীদ আছে। আমরা বলতে চাচ্ছি কি জানেন, আমরা আজকেই প্রধান উপদেষ্টা আমাদের সাথে বসতে হবে শহীদ পরিবার 10 মিনিটের জন্য হলো, আমরা যাব না। প্রয়োজনে শহীদ পরিবার জীবন দিয়ে দিবে, আর রাজপথ ছাড়বে না। আমি আরেকটা রিকোয়েস্ট করি, তাহলে আমরা এই রাস্তাগুলো ছাড়ি দিয়ে একপাশে বসি, আমি এটা কমিউনিকেট করি। আপনি কমিউনিকেট করে 5 মিনিটে সিদ্ধান্ত দেন। 5 মিনিটে আমরা ছেড়ে দিব না। 5 মিনিটে না, 5 মিনিটে আপনারা সিদ্ধান্ত দেন। আমার কথাটা শুনেন। আচ্ছা, আমার কথাটা শুনেন। আমাদের দাবি না, আমাদের আশীর্বাদ করবে না। আমাদের আমরা আজকে বসতে চাই। আজকে 6 মাসের ভিতরে আমাদের জন্য 10 মিনিট হয় না। আচ্ছা, প্রধান উপদেষ্টা 10 মিনিট সময় চাই। সবাই কথা বললে কেউ কারোটা শোনা যাবে না, একটু সবাই থামেন। আমার কথাটা শুনেন। নজরুল ভাই অবশ্যই দরকার না। নজরুল ভাই, আমার কথাটা শুনেন। আমরা যদি আজকে এই শাহবাগের গোলচক্করে না আসতাম, আপনি নজরুল ভাই এখানে আসে আপনি আমাদের সাথে কথা বলতেন না। এটা ক্লিয়ার? এটা ঠিক। প্রধান উপদেষ্টা বা যারা আছে তারা আমাদেরকে ঘুরেও দেখতো না, তারা আমাদের কাছে লিস্টও চাইতো না। আমরা এখানে অবস্থান করছি জন্যই তারা আমাদেরকে ডাকছে। তাই এছাড়া তার আগে আমরা এখানে না আসার জন্য আপ্রাণ চেষ্টা করছি, তাকে বারবার চেষ্টা করছি। আমরা বারবার চেষ্টা করছি, তারা আমাদেরকে কোনো সহযোগিতা করে না। দয়া করে আপনার কাছে জোর হাত অনুরোধ করে বলি, আমি আপনাদের মেসেজটা কনভে করতেছি, ওনাদেরকে বলেন, ঠিক আছে? কিন্তু আমি একটা রিকোয়েস্ট করছি, আমার একটা রিকোয়েস্ট রাখেন। হ্যাঁ, আপনি বলছেন, আমরা শুনছি। আমার একটা রিকোয়েস্ট রাখেন। আপনারা সবাই থামেন, আমি একটা কথা বলি আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটু থামেন। যেখানে শহীদ পরিবার তার কাছে আরো 15 দিন আগে লিস্ট দিয়ে শহীদ পরিবার তার বাসার সামনে 5.5 ঘন্টা অপেক্ষা করে তারপরে শহীদ পরিবার চলে আসছে। এরপরে আমরা প্রেস কনফারেন্স করেছি, কনফারেন্সে আমি আলটিমেটাম দিয়েছিলাম যে 3 তারিখের মধ্যে যদি আমাদের সাথে দেখা করা না হয়, শহীদ পরিবারের প্রতিনিধিদের সাথে কথা বলা না হয়, সেক্ষেত্রে আমরা যে কোনো কর্মসূচি দিতে বাধ্য থাকিব। অতএব এইটা বিভিন্ন চ্যানেলে প্রকাশ পাইছে, এটা প্রধান উপদেষ্টার দপ্তর পর্যন্ত গেছে, ওনার কানে গেছে। তারপরেও আজকে শহীদ পরিবারের প্রতি যদি ওনার সিম্পিতি থাকতো, তাহলে শহীদ পরিবার কেন রাস্তায় নামবে? আর যেহেতু আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি, আমরা মরে যাব, এই স্থান ত্যাগ করব না। ওনাকে এখানে আসতে হবে, না আমাদের প্রত্যেকটা সন্তানকে ফেরত দিতে হবে, আমরা শহীদ পরিবার আমার হাতের উপরে গুলি মারা গেছে। আমার একমাত্র সন্তানকে আমি হারাইছি, ওনাকে জাতির কাছে উনি শহীদের রক্তের পরে সরকার গঠন করে আজকে কাঠের চশমা পরে বসে আছে। উনি কোন রক্তের উপরে বসে আছে? উনি কাঠের চশমা পরছে। আমরা অবস্থান কর্মঘট কোন অবস্থায় ত্যাগ করবো না, ওনাকে আসতে বলেন। আমি শহীদ মাহফুজের বাবা। 19 জুলাই শুক্রবার মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে মারা গেছে। ছেলেটাকে দাপন দিয়েও আমাকে বাড়িতে থাকতে আর দেওয়া হয় না, আমরা পালিয়ে চলে গেছি। আমি পাথরঘাটায় গিয়ে পালিয়েছি।
আমাকে 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 হত্যার হুমকি দেওয়া হয়েছে। স্যার প্লিজ আজকে যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন স্যার, আমরা এখানে সুইসাইড করবো স্যার। অবশ্যই আমরা এখন সুইসাইড করবো স্যার। আমরাই সহযোগিতা করব, অবশ্যই সহযোগিতা করব। আমরা আমাদেরকে করতেছি। আজকে ইউনূস স্যার দেখা করতে হবে, আমাদের ভাই বোন, আমাদের ভাই বাবা ভাইদেরকে ফেরত দিতে হবে। 10 মিনিট স্যার, আমরা লিমিটেড পাচ্ছেন দেখা করবো। আমি কথা বলে দেখি, আপনাদের ব্যথা আমি বুঝছি। ঠিক আছে? স্যার আমার ভাই আমার হাতের উপরে হাত এইটুকু আমাদের, আমরা 6 মাস ধৈর্য ধরতে পারলাম। আর এটা স্যার আমরা আজকে শহীদ পরিবারের সদস্যদের সাথে বসবে। স্যার আমরা আজকে 1 মাস প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করার চেষ্টা শহীদ করছি। পরিবারের রেসপন্স করে না। সদস্যদের এরকম কথা বলছে। চিফ অ্যাডভাইজার মহোদয় রবিবারে বসবে, এটা আমাদেরকে জানাইছে। না না, আপনি কি শিওর দিচ্ছেন রবিবারে উনি বসবেন আমাদের সাথে কথা শহীদ বলবেন? পরিবারের সদস্যদের সাথে।